প্রিয় দর্শক, শুভ সকাল। ঢেউয়ের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে এসেছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাসের পূর্বাঞ্চলে, পূর্ব পাড়। এই জায়গাটি বিশাল জলরাশি, বিশাল তৃণভূমি, জলাধার। সেই আমাদের বিখ্যাত বালিয়াজুড়ি বিল, আলিয়াজুড়ি বিল, লস্কার বিল, বোয়ালিয়া বিল এবং সেই আমাদের শাপলা বিল। এই বিলটি যদি আমরা ধরি, আখাউড়া বাইপাস থেকে শাহবাজপুর তিতাস পর্যন্ত যে বিশাল বিল, এর পরিধি প্রায় 21 কিলোমিটার বেশি হবে। এত বড় বিল ব্রাহ্মণবাড়িয়ায় খুবই কমই আছে। আমাদের বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার চাহিদাও বাড়ছে, কিন্তু সে অনুযায়ী জায়গা বাড়ছে না বাড়ার কারণে মানুষের চাহিদা অনুযায়ী আমাদের এই বিশাল বিলগুলো ভরাট হচ্ছে, যা খুবই দুঃখজনক হলেও কিছু করার নেই। মানুষের জীবনের 5টি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এই 5টি মৌলিক চাহিদার মধ্যে 3টি মৌলিক চাহিদার গুরুত্ব অপরিসীম। যেমন খাদ্য, বাঁচার জন্য আপনাকে খাদ্য গ্রহণ করতেই হবে। বস্ত্র, আপনার সম্মান রক্ষার্থে আপনার বস্ত্র পরিধান করতেই হবে। এবং এই বাসস্থান হচ্ছে আপনার একটা মাথা গোজার ঠাঁই। এই ঠাঁই হচ্ছে বাসস্থান নির্মাণের জন্য মানুষ যে আবাদি জমিগুলো ভরাট করে বা ভবন নির্মাণ করে ব্যবহার করছে, যার কারণে আমাদের এই যে খাদ্য চাহিদা কমছে। চাহিদা বাড়ছে, কিন্তু খাদ্য উৎপাদন কমছে। আমাদের এই বিলে হাজার হেক্টর জমিতে লক্ষ টন ধান উৎপাদন হয়। আমরা এগুলো পূরণ করি এবং বিভিন্ন জেলায় আমরা সরবরাহ করে থাকি ব্রাহ্মণবাড়িয়াবাসী। ইদানিং আমি যে কারণে আজকের এই শাপলা বিল, লস্কার বিল, বোয়ালিয়া বিল, আলিয়াজুড়ি বিলে আসছি, সেটার মূল কারণ হচ্ছে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা পূরণের জন্য আমাদের এই বিলে, তিতাস পূর্বাঞ্চলে পূর্ব পাড় যে বিলগুলো আছে, বিলগুলো উপশহর করার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পৌরসভা, জেলা পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যে ব্রাহ্মণবাড়িয়ার নীতি নির্ধারক যারা আছেন, তারা পরিকল্পনা করছেন যে মানুষের চাহিদা পূরণের জন্য, বাসস্থান নির্মাণের জন্য এই বিলে একটি উপশহর করা হবে। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি এটা আমাদের খুবই প্রয়োজন। কেননা মানুষ বৃদ্ধি হলে তার থাকার একটা জায়গা প্রয়োজন। সেই জায়গাটা তো আমাদের শহর যে শহর আছে, এইটা খুবই তুলনা অনুযায়ী খুবই নগ্ন। কেননা এক রাস্তায় শহর, মানুষের যাতায়াতে খুবই বিঘ্ন ঘটছে, খুবই চাপ সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের এই উপশহরটি নির্মাণ করাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন
আমাদের শহর যে পূর্ব পরিকল্পনাবিদেরা যেভাবে শহর নির্মাণ করেছিল বা এখনও করছে, তাদের পরিকল্পনা খুবই নগ্ন হওয়ার কারণে জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, চাহিদা পূরণ করতে পারছে না, যার ফলে দেখা যায় যে যানজট সৃষ্টি হচ্ছে, মানুষের যে মৌলিক চাহিদাগুলো অপূরণীয় রয়ে গেছে। আমাদের এই উপশহরটি যদি সেই পুনরাবৃত্তি ঘটে আমাদের পুরাতন শহরের মতো, তাহলে এই উপশহর করার কোনো মানে হয় না, এটা অপ্রয়োজন হয়ে থাকবে, কোনো মানুষের কাজে আসবে না। কাজেই আমি ঢেউ থেকে এই প্রত্যাশা করছি যে আজকে আমাদের উপশহর বাড়বে, উপশহর নির্মিত হবে, এটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক। তবে এটা যেন পরিকল্পিত হয়, কেননা এখানে এই বিলের পাশে অসংখ্য খাল রয়েছে, যে খালগুলো আমাদের পানির প্রধান উৎস হিসেবে আছে। আমরা এই খালগুলো যেন ভরাট না হয়, খাল থেকে অন্তত 100 ফুট দূরত্ব রেখে যেন বাড়ি নির্মাণ করা হয় বা উপশহর করা হয়, সেই প্রচেষ্টাগুলো থাকতে হবে। কেননা ঢেউ নদীর কথা বলে, নদীর সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে, পাশাপাশি ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। এই জন্য আমরা আজকে যা করছি আমাদের উত্তরসূরিদের জন্যই করছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করছি। এই ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের এই শহর উপভোগ করতে না পারে, যেমন আমরা উপভোগ করতে পারছি না আমাদের পুরাতন শহরগুলো, আমাদের পূর্বসূরীরা যেভাবে নির্মাণ করে গেছেন, এটা খুবই সরু আকারে নির্মাণ করেছেন, যার জন্যে আমরা খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের প্রজন্মরাও যেন সেই দুর্ভোগ পোহাতে না হয়, সেই কারণে নীতি নির্ধারকগণের কাছে প্রত্যাশা করছি যেন শহরটি একটি পরিকল্পিত শহর, রাস্তার পরিধি যেন বড় থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন থাকে, স্কুল এবং কলেজের যে মাদ্রাসা, মসজিদ, মন্দির, এগুলার পরিধি যেন ভালো থাকে, সুন্দর পরিমার্জন থাকে। এগুলো আমাদের প্রয়োজনটা যেন অপ্রয়োজন না হয়, অভিশাপে পরিণত না হয়, সেই ব্যবস্থাটুকু করতে হবে। কেননা আপনাদের এই যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের পরে আমরা যা পাবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যা পাবে, সেটাই ইতিহাস হয়ে থাকবে। ইতিহাসটুকু যেন মলিন না হয়, অমলিন হয়ে যেন সকলের মাঝে থাকে, সেই প্রত্যাশা করছি। আমরা চাই আমাদের শহরের পরিধি বাড়ুক, আমরা চাই আমাদের জলাশয় সুরক্ষা থাকুক, আমরা চাই নদী সুরক্ষা থাকুক, আমরা চাই আমাদের শিশু সুরক্ষা থাকুক। শিশুর জন্য আমরা এই শহর নির্মাণ করতে চাচ্ছি। আমরা চাই শিশু উপযোগী শহর হোক। শিশু উপযোগী শহর হলে আমাদের পরিকল্পনা এবং আমাদের একটা সৌন্দর্য, আমাদের যে দুর্ভোগ, সেটা কমে আসবে। আমি এই মুহূর্তে আছি আমাদের সেই লস্কার বিলে, বিখ্যাত একটি লস্কার বিলে হাঁস চাষ হচ্ছে। এটা ব্যক্তিগত উদ্যোগ। আমাদের দৈনন্দিন জীবনে ডিমের চাহিদা পূরণের এই অপরিসীম অক্লান্ত পরিশ্রম, চাষি ভাইয়েরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। পুরো বিলেই আপনি দেখতে পাবেন অসংখ্য হাঁস। অন্যদিকে দেখা যায় রং বেরঙের বক। আমাদের ধানি জমিও পেকে এসেছে, যেগুলা পাকছে সেগুলা কাটা হচ্ছে। কৃষকেরা ধান কেটে নিয়ে যাচ্ছে তাদের গোলায়। চমৎকার দৃশ্য, বাহ চমৎকার। গরুগুলো যাচ্ছে
আনমনে ঘাস খাবারের জন্য চাষি ভাইও আছেন, সেই রাখাল রাজাও আছেন। এমন মনোরম দৃশ্য আমার বাংলাদেশেই দেখা যায়। কি অপরূপ, কি অমলিন। আহা, মন ভরে যায়। কোথায় পাবেন এমন অপরূপ দৃশ্য? বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, তোমাকে ভালোবাসি। ভালোবাসি বলেই আমরা আজও সামাজিকভাবে বেঁচে আছি। এবার অপর প্রান্তে যাই। অপর প্রান্তে দেখা যায় আলিয়াজুড়ি খালের উত্তর পাশে অসংখ্য গরু বাছুর ঘাস খাচ্ছে। এখানে একটি হাঁসের খামার দেখা যাচ্ছে। আমরা একটু আগে যে হাঁসগুলো দেখলাম, এই হাঁসের খামারটি, হাঁসগুলো এখানেই অবস্থান করে। আর অপর পাশে যে গ্রামগুলো দেখা যাচ্ছে, এই গ্রামগুলোর মধ্যে হচ্ছে রঙিনবাড়ি, তারপর আলাকপুর, সেই দত্তখোলা গ্রাম। আমাদের ওই যে দূরে দেখা যাচ্ছে ইট পাথরের দেয়ালে ঘেরা একটি শহর। এই শহরটি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের শহর। দেখা যাচ্ছে একজন কৃষক তার গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছেন। খুবই চমৎকার। আহা, দাদা কোত্থেকে আনলেন কেটে? এটা কোন বিল? দেদনা বিল। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? রঙিন বাড়ি। ও আচ্ছা, গরুর জন্য নিচ্ছেন না? কত কষ্ট করে কৃষকরা আমাদের খাবার উৎপাদন করে। আমরা সেই কৃষকদেরকে দেশের তথা পৃথিবীর নগ্ন শ্রেণীতে রেখেছি। পৃথিবীর বলবো না, পৃথিবীর অনেক দেশেই আছে কৃষকদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয়। শুধুমাত্র বাংলাদেশেই কৃষকরা কোনো শ্রেণী নেই। তারা হচ্ছে কৃষক, তারা হচ্ছে চাষি, তাদের কোনো জাত নেই, তাদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, তাদের সাথে মেলামেশা করা যাবে না। আমাদের এই কথাগুলো বলে আমাদের যে আর্য জাতির, যে প্রথম শ্রেণীর আর্য জাতিরা আছে, তারা এই কথা বলে। অথচ এই কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের যে মৌলিক চাহিদার প্রধান সেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রথম স্থানে যেটা আছে খাদ্য, সেই খাদ্য উৎপাদন করে আমাদের এই কৃষক ভাইয়েরা। আমরা তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করি না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করি না, তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করি না, এমনকি চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবেও গণ্য করি না। আমরা কি প্রত্যাশা করতে পারি না যে আমাদের এই কৃষক ভাইয়েরা এত পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করে, আমাদের বেঁচে থাকার যে প্রধান শর্ত খেতে হবে, খাওয়া, বাঁচতে হলে খেতে হবে, এর বিকল্প নেই। এই খাদ্যটাই উৎপাদন করে আমাদের কৃষক। কাজেই আমি বর্তমান সরকার যিনি আছেন তার কাছে বিনীতভাবে আহ্বান করছি যে আমাদের
যে কৃষক শ্রেণী আছে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে ঘোষণা করা হোক। ঢেউ নদী সুরক্ষার কথা বলে, ঢেউ জলাশয় সুরক্ষার কথা বলে এবং ঢেউ শিশু সুরক্ষার কথা বলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।